বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে বেগুনের অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো। সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা তৈরি করে নিই। আর তার আগে বলে নিচ্ছি, রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিয়েছি কিছুটা রান্নার তেল। এখন এখানে আমি দিয়ে দিলাম বড় বড় সাইজের 2টা আলু। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আলুটা আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি। আমি বেগুন এবং আলু একই রকম শেপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম আলুর জন্য লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই আলুটাকে লাল লাল করে ভেজে নিব। এই যে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আলুগুলাকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন আলুগুলোটাকে আমি তুলে নিলাম আর সেই একই প্যানে এখানে আমি দিয়ে দিলাম বেগুনগুলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুনের জন্য লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন বেগুনটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিব। বেগুনটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন, তা না হলে বেগুনটা একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে বেগুনটা আমি ভেজে নিয়েছি। এখন এই বেগুনটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর সেই একই প্যানে এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ লবণ আমরা আলু এবং বেগুনে আগেই ব্যবহার করেছি। এখন এই মরিচ পেঁয়াজটাকে হলুদ লবণের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এগুলাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। যখন পেঁয়াজ এবং মরিচের কালারটা এরকম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন, তবে শুকনা মরিচের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে, এর জন্য আমি দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে শুকনা মরিচের গুঁড়াটাকে আমি তেলের সঙ্গে ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন পানিটা জাল করে আমি শুকিয়ে নিব। এই যে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি আলুটাকে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিব। অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। তারপরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুন। এখন আলু এবং বেগুনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি আরও একটা মশলা ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা দিয়ে দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিব। এই যে গ্রেভিটা যখন কিছুটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমরা আরও কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।